আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম srlearningbd.com এ। পূর্বের ক্লাসে আমরা অবস্থান্তর মৌলের 4টা বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। একটা বৈশিষ্ট্য বাকি ছিল চৌম্বক ধর্ম, সেটা আজকে পড়াবো। এই চৌম্বক ধর্ম বুঝতে হলে এখানে 3 ধরনের চৌম্বক ধর্ম আছে: প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক। প্রথমে আমরা আসি প্যারাম্যাগনেটিক কাকে বলে। যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক বলে। এখন আমরা কিভাবে বুঝবো প্যারাম্যাগনেটিক হবে? অর্থাৎ যে সকল আয়নে পরমাণুতে বিজোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকলে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, তখন সেটা হয় প্যারাম্যাগনেটিক। এরপর আমরা আসবো ডায়াম্যাগনেটিক। যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, বরং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াম্যাগনেটিক বলে। আর ডায়াম্যাগনেটিক বোঝার উপায়, যে সকল অণু, পরমাণু বা আয়নে জোড় ইলেকট্রন থাকে, জোড় ইলেকট্রন থাকার ফলে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, তখন সেটা হয় ডায়াম্যাগনেটিক। এরপরে আমরা আসবো ফেরোম্যাগনেটিক। যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। অর্থাৎ বিজোড় ইলেকট্রন একটা থাকতে পারে, 2টা, 3টা, 4টা, 5টা। যখন বিজোড় ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, তখন ওই প্যারাম্যাগনেটিককে আমরা ফেরোম্যাগনেটিক বলি। এক্ষেত্রে আমরা বিজোড় ইলেকট্রন 3, 4 বা 5 হলে তখন ওই প্যারাম্যাগনেটিককে ফেরোম্যাগনেটিক বলা হয়। মূলত প্যারাম্যাগনেটিকের শেষ অবস্থায় হলো ফেরোম্যাগনেটিক। এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা কোন যৌগটা প্যারাম্যাগনেটিক, কোনটা ফেরোম্যাগনেটিক সেগুলো দেখাবো। যেমন 2টা আয়ন লিখছি, হেক্সাসায়ানো আয়রন 2+ আয়ন এবং হেক্সাসায়ানো আয়রন 3+ আয়নের 2টা যৌগ লিখছি। আর এই যৌগটা ডায়াম্যাগনেটিক এবং এই যৌগটা প্যারাম্যাগনেটিক কেন, সেটা এখন আমরা উদাহরণের সাহায্যে দেখাই। প্রথমে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই ক্ষেত্রে আয়রন 2+ এর ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে। এটা 3d 4s 4p, এই d তে 6টা ইলেকট্রন আছে, আর 4s এবং 4p তে কোনো ইলেকট্রন নাই। যখন এই আয়নটা আসবে, হেক্সাসায়ানো আয়রন 2+ আয়ন আসবে, তখন এক্ষেত্রে সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে এই ডি অরবিটালে 6টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রনগুলোকে চাপিয়ে দিলে এগুলো জোড় বেঁধে যাবে। জোড় বেঁধে গেলে এক্ষেত্রে 6টা অরবিটাল খালি হয়ে গেছে, 6টা সায়ানাইড 6 জোড়া ইলেকট্রন দিবে। দেওয়ার ফলে এক্ষেত্রে D2sp3 সংকরায়ন ঘটবে। আর এই সংকরায়ন ঘটলে এই যে আয়নটা ছিল, এই আয়নের ডি অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই। আর এই বিজোড় ইলেকট্রন না থাকার কারণে এই আয়নটা
ডায়াম্যাগনেটিক হবে, অর্থাৎ এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট না হয়ে বিকশিত হবে, ফলে এটা ডায়াম্যাগনেটিক হবে। আর এক্ষেত্রে এর গঠনটা আমরা যখন সংকর আয়ন পড়াবো তখন এটা দেখাবো। তারপর আমি এইটার কাঠামোটা একটু দেখিয়ে দিই, দেখতে কেমন আয়নটা। এক্ষেত্রে 6টা সায়ানাইড থাকার কারণে 4 কর্নারে 4টা যাবে, একটা উপরে একটা নিচে, অর্থাৎ এর গঠন হবে অষ্টতলকীয়। অষ্টতলকীয় এবং এক্ষেত্রে যেহেতু এটা অষ্টতলকীয়, প্রতি ক্ষেত্রে এক্ষেত্রে কোণ যেটা হবে সেটা 90 ডিগ্রি। আর যেহেতু এর ডি অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই, ফলে এটার চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। অষ্টতলকীয় গঠন, সবগুলো কোণ 90 ডিগ্রি ও ডায়াম্যাগনেটিক। এরপরে আমরা আসবো যে পরবর্তী যে আয়নটা আছে, এই আয়নের জারণ সংখ্যা 3+, আর আয়নের জারণ সংখ্যা 3+ হওয়ার ফলে এখানে আয়নের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। এক্ষেত্রে যে আয়নটা আছে, এক্ষেত্রে আয়নের জারণ সংখ্যা +3, আর +3 হওয়ার ফলে আয়নের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, আর 5টা ইলেকট্রন এইভাবে যাবে, যার ফলে যেহেতু এটা স্ট্রং লিগ্যান্ড, এই স্ট্রং লিগ্যান্ড 5টা ইলেকট্রনকে জোর বেঁধে দিবে। জোর বেঁধে দিলে এক্ষেত্রে ডি অরবিটালে একটা বিজোড় ইলেকট্রন রয়ে গেছে, আর যেহেতু এটা বিজোড় ইলেকট্রন আছে তাই এই আয়নটা হবে প্যারাম্যাগনেটিক। যেমন, আর এক্ষেত্রে এই আয়নটা এবং এই আয়নটার এই গঠন এবং কোণগুলো একই হবে, তবে যেহেতু এইটা এই আয়নটা ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে, ফলে এটা প্যারাম্যাগনেটিক হবে। আর এই যে অষ্টতলীয় গঠন এবং কোণ 90 ডিগ্রি, এটা আমরা যখন সংকলন করাবো তখন এই বিষয়টা বোঝাবো। এরপরে আমরা একটা দুর্বল লিগ্যান্ড দিয়ে আসি। দুর্বল লিগ্যান্ডের আসলে কেমন হয়। এই পর্যায়ে আমরা দুর্বল লিগ্যান্ড ফ্লোরাইড আয়ন, এটা দিয়ে আরেকটা জটিল আয়ন আসি, যেমন হেক্সা ফ্লোরো আয়রন 2+ আয়নের। এই আয়নটা কোন ধরনের চৌম্বক ধর্ম প্রদর্শন করবে সেটা আমরা দেখি। প্রথমে আয়নের যে ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে, তার পরবর্তীতে এইভাবে দেখলাম। এটা দেখার ফলে এই যে ফ্লোরিন, এক্ষেত্রে দুর্বল লিগ্যান্ড হওয়ার কারণে ফ্লোরিন এই ডি অরবিটালে ইলেকট্রনগুলোকে আর চাপাতে পারবে না, ফলে এই 6টা ফ্লোরিন এক্ষেত্রে S 4s 4p এবং 4d অরবিটালে ইলেকট্রন দিবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক জোড়া 4p তে 3টা p অরবিটালে 3 জোড়া, আর 2টা d অরবিটালে 2 জোড়া। sp3d2 সংকর আয়ন।
ফ্লোরিন দুর্বল লিগ্যান্ড হওয়ার কারণে এই ডি অরবিটালকে চাপাতে পারবে না, ফলে 6টা ফ্লোরিন 6 জোড়া যে ইলেকট্রন দিবে সেটা দেওয়ার জন্য একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং 2টা d অরবিটাল যাবে। যেহেতু এক্ষেত্রে d অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে এবং 4টা বিজোড় আছে, আর যেহেতু বিজোড় আছে তাই এটা প্যারাম্যাগনেটিক হবে এবং বিজোড় ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হবে, ফলে এই প্যারাম্যাগনেটিককে আমরা বলতে পারি ফেরোম্যাগনেটিক, অর্থাৎ এই আয়নটা ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা বুঝলাম যে একই আয়ন সেক্ষেত্রে স্ট্রং লিগ্যান্ড থাকলে একরকম হবে, উইক লিগ্যান্ড থাকলে একরকম হবে। যেমন যে উদাহরণটা দেওয়া হয়েছে, এই উদাহরণটা এর আগে আমি এই উদাহরণটা দিয়েছিলাম, শুধু লিগ্যান্ড ভিন্ন। যেমন এই আয়নটা ছিল এক্ষেত্রে ডি অরবিটাল জোড় বেঁধে গিয়েছিল, ফলে এই আয়নটা ছিল ডায়াম্যাগনেটিক, আবার এটার জোড় বাঁধতে পারে নাই, ফলে এটা প্যারাম্যাগনেটিক। আবার যেহেতু এক্ষেত্রে বিজোড় ইলেকট্রন সংখ্যা খুব বেশি, ফলে চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় এটা, তাই এই প্যারাকে আমরা, অর্থাৎ এই যে আয়নটা দেওয়া হয়েছে এই আয়নটাকে আমরা ফেরোম্যাগনেটিকও বলতে পারবো। তাহলে আমরা যে কোনো আয়ন দিয়ে যদি আমাদের বলে যে কোন ধরনের চৌম্বক ধর্ম প্রদর্শন করবে, তাহলে আমরা করতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই কোনটা স্ট্রং কোনটা উইক লিগ্যান্ড এটা মনে রেখে আমাদের করতে হবে। আমরা যদি এই দুটা বিষয় মনে রাখতে পারি তাহলে অবশ্যই কোন আয়নটা বা কোন যৌগটা কি ধরনের চৌম্বক ধর্ম প্রদর্শন করবে সেটা বের করতে পারবো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আজকে পর্যন্ত, পরবর্তীতে আমরা যে মৌলসমূহের যে পর্যায়বৃত্ত ধর্ম সেটা করব। তাহলে আজকে এই পর্যন্ত।